রায়গঞ্জের বোগ্রামে অবস্থিত বন্ধ স্পিনিং মিলকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অনেকদিন আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার, কিন্তু এখনো ইন্ডাস্ট্রিয়াল পার্কে গড়ে উঠল না কোনো শিল্প। রাজ্য সরকার প্রায় 20 কোটি টাকা অর্থ ব্যয় করে পরিকাঠামো গড়ে তুলেছে। সোমবার সেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শান্তনু দাস, সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু। এই পার্কে শিল্প গড়ার বিষয়ে আলোচনা করেন তারা। কোথায় কি কি খামতি রয়েছে তা খতিয়ে দেখেন তারা। পরিদর্শন শেষে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কের পরিকাঠামো উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এখানে প্রবেশ পথ থাকলেও বাহির পথ নেই। এই সমস্যার সমাধান নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। দুটো পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, অবিলম্বে সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বাহির পথ তৈরি করা হবে। কিন্তু এত কিছুর পরও ইন্ডাস্ট্রিয়াল পার্কে এখনো কোনো শিল্পোদ্যোগী শিল্প গড়ার ক্ষেত্রে আগ্রহ দেখায়নি। এ বিষয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির মূল্য নিয়ে কিছুটা অনীহা ছিল শিল্পোদ্যোগীদের মধ্যে। সরকারের পক্ষ থেকে কাঠাপ্রতি জমির দাম 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল, তবে সম্প্রতি সেটি কমিয়ে কাঠাপ্রতি 2.5 লক্ষ টাকা জমির দাম ধার্য করা হয়েছে। সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। যে রায়গঞ্জ স্পিনিং মিল সেটা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসাবে গঠন করা হয়েছে। তো আজকে আমরা এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘুরে দেখলাম। এখানকার প্লটিং সিস্টেমের কাজটা হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। তো এখানে একটা সমস্যা আছে যে যেটা এন্ট্রি গেট আছে কিন্তু এক্সিট গেট এখন পর্যন্ত নয়। তো সেই জন্য আমরা দেখলাম, হ্যাঁ, দুটো পয়েন্ট আমরা আইডেন্টিফাই করলাম, হ্যাঁ, যেখানে দুটো পয়েন্ট থেকে এক্সিট গেট বার করা যেতে পারে। একটা সামনে কিছু এনক্লোজমেন্ট রয়েছে, সেটা পিডব্লিউডিকে বললাম আপনারা নোটিশ করে দিন, যেটা আপনাদের ল্যান্ড আছে, যাতে ওই এনক্লোজমেন্টটা ওখান থেকে উঠে গেলে পরে ওখানে আমরা এক্সিট গেটের কাজ চালু করতে পারবো। আরেকটা এক্সিট গেট রয়েছে, সেখানে হচ্ছে সমবায় সমিতির একটা জায়গা আছে। তো তাদেরকেও আমরা একটা ইয়ে করছি যে কমন রোড হিসাবে যদি আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে এগ্রিমেন্ট করে যদি ওটা যদি কমন রোড হিসাবে ইউজ করা যেতে পারে, তাহলে এক্সিট গেটটা ওখানেও হতে পারে। প্ল্যান এ প্ল্যান বি দুটাই আমাদের রাখা আছে। আজকে আমরা সবাই এসে পরিদর্শন করলাম। হ্যাঁ, আগামী দিনে কি পদক্ষেপ নিলে বেটার এটা হতে পারে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এসডি সাহেবকে আমরা জানালাম। শিল্প উদ্যোগীরা আসছেন, দেখুন একটু এখানে গভর্নমেন্ট সরকারি কাঠাপ্রতি জমির দামটা একটু বেশি ছিল, সেই জন্য একটু অনীহা ইয়ে করেছেন। তবে এখান থেকে প্রপোজাল চলে গেছে, যেটা আগে 5 লক্ষ টাকা ছিল, সেটা কাঠাপ্রতি এখন 2.5 লক্ষ টাকার একটা প্রপোজাল গিয়েছে। তো আমি যেটুকু মার্চেন্ট অ্যাসোসিয়েশন আর চেম্বার অফ কমার্সের সাথে কথা বলে বুঝলাম যে 2.5 লক্ষ টাকা হয়ে গেলে পরে অনেক মানুষ তাদের এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেয়।